বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি যে শুধুমাত্র একটি রায় নয়, এটা একটি দৃষ্টান্তমূলক রায় হয়ে থাকুক। এটা বাংলাদেশে যাতে মানুষ জানুক যে নিঃস্বার্থভাবে বাংলাদেশের মানুষ এবং এই এজলাসে যারা উপস্থিত আছেন তারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় সচেষ্ট। এবং আমরা যদি আজকে আমাদের এই প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়বে, আমাদের শারীরিক কাঠামো ভেঙে পড়বে, মানুষ হিসাবে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার যে গৌরব সেটা আমরা হারাবো। এবং আমরা মনে করি যে এই প্রকল্পের পূর্ণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিজ্ঞ আদালত অন্তর্বর্তী সরকারকে একটি বার্তা দিবে এবং এটি একটি দৃষ্টান্তমূলক বার্তা হিসেবে পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবীর মানুষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এবং আজকে এই জলবায়ু সংকটের যে দ্বার প্রান্তে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে, আমরা একটা মুহূর্ত এই প্রাণ প্রকৃতি পরিবেশ ছাড়া থাকতে পারবো। মানুষের যে অধিকার, সেই অধিকার আদায়ে আমাদের একটা দিক নির্দেশনা দিবেন, সুষ্ঠু রায় দিবেন। রাষ্ট্রের 3টি মন্ত্রণালয় দ্বারা জনস্বার্থের গুরুতর লঙ্ঘনের গুরুতর অভিযোগের কোনো প্রকার প্রতিকার না হওয়ায় বাদীপক্ষ আজ পর্যন্ত 168 দিন যাবৎ 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকের মোকদ্দমায় বাদীপক্ষে উপস্থাপিত অভিযোগ, দালিলিক ও মৌখিক সাক্ষ্য আমরা পর্যালোচনা করেছি। বিবাদী পক্ষের বিরুদ্ধে মোট 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করা হয়েছে। 1 নম্বর অভিযোগ অর্থনৈতিক কারসাজি ও পিপিপি নীতিমালা ভঙ্গ। 2 নম্বর অভিযোগ সংবিধান, আইন ও আদালতের নির্দেশনার ব্যত্যয় ঘটানো। 3 নম্বর অভিযোগ মেয়াদোত্তীর্ণ পরিবেশ ছাড়পত্র ও শর্তাবলী লঙ্ঘন। 4 নম্বর অভিযোগ বৈষম্যমূলক চুক্তির ধারা ও জনস্বার্থ বিরোধী দুর্নীতিগ্রস্ত প্রকল্প। 5 নম্বর অভিযোগ নাগরিক হত্যা ও বিদেশি কোম্পানির দায় মুক্তি। এবং 6 নম্বর অভিযোগ গাছপালা, ঝোপঝাড়, শাক উদ্ভিদ নির্মূল, পাখি, বাদুড় ও পতঙ্গদের মৃত্যু ও তাদের প্রজননে ব্যাঘাত ঘটানো ও আশ্রয়হীন করা। এবং এই অভিযোগ সমূহের উত্থাপিত অভিযোগ সমূহ এবং তার সঙ্গে প্রদত্ত প্রমাণাদি ও উপাত্তের ভিত্তিতে বিচারক মণ্ডলী আলোচনা করে রায়ে উপনীত হয়েছে। এখন সেই রায় প্রদান করা হবে। পান্থকুঞ্জের উদ্যানের ভেতর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের যে পরিকল্পনা করা হয়েছে তাতে এই আইনেরও ব্যত্যয় ঘটবে। এবং এই মামলার যে বাদী তারা এক্ষেত্রে আদালত যেটা মনে করে, তারা তৃতীয় পক্ষ হিসেবে যে দুটো মামলার রায়ের উল্লেখ তারা করেছেন, সেখানে তৃতীয় পক্ষ হিসেবে পক্ষভুক্ত হয়ে উচ্চ আদালতে যে মামলার রায় আছে সেই মামলায় তৃতীয় পক্ষ হিসেবে পক্ষভুক্ত হয়ে উচ্চ আদালতে মোট 3টি পক্ষ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করতে পারে। হাতের জিল নিয়ে দায়ের করা সিভিল পিটিশন ফর লিভ টু আপিল, যেটা 1162/2013, সেখানে যে মাস্টার প্ল্যানে জলাধার হিসেবে চিহ্নিত করা হাতের জিলে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটারও যেহেতু সুনির্দিষ্ট লঙ্ঘন আছে, এইটার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তৃতীয় পক্ষ হিসেবে বাদী পক্ষ গিয়ে আদালত অবমাননার জন্য এবং সুনির্দিষ্ট নির্দেশনার জন্য তারা পক্ষ হয়ে আবেদন করতে পারে। এইটি নজরে আনার জন্য আপনাদের সেই সুযোগ থাকছে। এর পাশাপাশি আজকের আদালত বিবাদী পক্ষের এহেন আইন অমান্য করার প্রবণতার কারণে আমরা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তিরস্কার করছি। আদালতে দাখিলকৃত পরিবেশ ছাড়পত্রের প্রেমিসেস টু হুইচ দ্য ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাইজ অংশে দেখা যায় ছাড়পত্রটি প্রদান করা হয়েছে মগবাজার রেল ক্রসিংয়ের, যেটা মেয়াদ শেষ হয়ে গেছে,
সেই ছাড়পত্রটি প্রদান করা হয়েছিল মগবাজার রেল ক্রসিং থেকে সোনারগাঁও হোটেলের পেছন দিক হতে হাতিরপুল, কাটাবন ও পলাশী পর্যন্ত নির্মাণের কাজ পরিচালনা করার জন্য। কিন্তু প্রকল্পের পরামর্শক ইকবাল হাবিবের প্রতিষ্ঠান ভিত্তি ওয়েবসাইটে প্রকল্প বিষয়ক ড্রয়িংয়ের প্রকল্পের নির্মাণ কাজ 5 তারকা হোটেল সোনারগাঁয়ের পিছন থেকে সরিয়ে ব্যায়াম স্কুল ও কলেজের পাশে নিয়ে আসা হয়েছে। নবায়নকৃত পরিবেশ ছাড়পত্রের 1 নম্বর শর্তে বলা হয়েছে, প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক এই প্রকল্পের দেয়া তথ্যের বাইরে প্রকল্পের কার্যক্রমের কোনো রকম পরিবর্তন করা হলে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। প্রকল্পের নকশার এই ধরনের পরিবর্তন ঘটানো সত্ত্বেও পূর্ব অনুমোদন ছাড়া পরিবেশ অধিদপ্তর হতে সেটার কোনো অনুমোদন দেওয়া হয়নি। আদালত সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ভিত্তির পরামর্শে আইন ভঙ্গ করা হয়েছে। প্রকল্পের পরামর্শক পরিচালক সহ সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে।